হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়েতে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে আমি পুতুলের নিবেশী নিত্য যে ভাগবত কথা শ্রবণ করাই সেই মতো আজকেও শ্রবণ করাচ্ছি। ভক্তিবিনোদে বলছি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। আমি যে নৃসিংহদেবের আশীর্বাদ, প্রহ্লাদের প্রার্থনা, স্তব, স্তুতি সম্পর্কে আপনাদেরকে জানাইতেছি। আপনারা শ্রবণ করছেন, সমস্ত সম্পূর্ণ ভিডিও শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ। যদি বলেন কেউ মৌনব্রত, শাস্ত্রজ্ঞান, তপস্যা, বেদ পাঠ, স্বধর্ম ব্যাখ্যা, নির্জনবাস, জপ ও সমাধি এই 10টি মুক্তিলাভের পন্থা বলিয়া তো প্রসিদ্ধই আছে, তবে আমার অপেক্ষা কেন? তাহার উত্তর এই যে এইগুলি আসলে অজেন্দ্রিয় ব্যক্তিদেরও জীবন ধারণের উপায় হইয়া থাকে এবং ইহাতে তাহারা কেবল দম্ভে পূর্ণ হইতে থাকেন। ফলে তাহাদের কখনো সুবিধা হয়, কখনো হয় না। কিন্তু এসবের দ্বারা প্রকৃতপক্ষে আপনাকে প্রার্থনা পাওয়া যায় না। শুদ্ধ ভক্তিযোগই মাত্র আপনাকে লাভের উপায়। উদাহরণস্বরূপ বলি, কাষ্ঠে অগ্নি থাকলে যেমন তাহা দেখা যায় না, তদ্রূপ সকল বস্তু অন্তর্যামী হইলে আপনার অনুভব করা যায় না। তাহার পর সংঘর্ষের দ্বারাই মাত্র যেমন এই কাষ্ঠ হইতে অগ্নি প্রকাশ হয়, সেই প্রকার ভক্তিযোগের দ্বারাই সকল কিছু মধ্যেই আপনার দর্শন হয়, আর অন্য উপায় নাই। 39 নম্বর শ্লোকে তাহার পর ব্রহ্মা, শিবাদি দেবতাগণ ও মত্ত লোকের প্রাণীগণ ইহাদের সকলের আদি ও অন্ত, সুতরাং তাহারা কেহই আদি অনন্ত রহিত আপনাকে জানিতে পারে না। তাহা হইলে যে জড় সীমাযুক্ত মন, বুদ্ধি প্রভৃতি দ্বারা এবং শাস্ত্র অধ্যয়নাদি করিয়া আপনাকে কি প্রকার জানা যাইবে? সুধীগণ এইরূপ বিচার করিয়া তাই কেবল শাস্ত্র অনুশীলন হইতে বিরত হইয়া আপনার প্রতি শুদ্ধ ভক্তি লাভের জন্যই মাত্র যত্ন করেন। 40 নম্বর শ্লোকে হে পূজ্যতম, আপনার প্রতি নমস্কার, আপনার গুণগাথা কীর্তন, আপনাকে সমস্ত কর্ম সমাপন, আপনার পূজা, আপনার চরণ স্মরণ, আপনার কথা শ্রবণ, এই 6 সাধন ছাড়া পরমহংসগণের প্রাপ্ত সেই আপনার প্রতি আর কিভাবে ভক্তিলাভ হইতে পারে? 41 নম্বর শ্লোকে এই পর্যন্ত বলিয়া প্রহ্লাদ বিরত রইলেন। শ্রী ভগবান তাহার স্তবে অত্যন্ত সন্তুষ্ট হইয়া বড় হস্ত উত্তোলন করিয়া বলিলেন, প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। আমি তোমার প্রতি অতি প্রসন্ন হইয়াছি। তোমার স্তবের কারণে যে প্রসন্নতা তাহা নয়, আমি তোমার প্রতি পূর্ব হইতেই প্রসন্ন। তোমাকে প্রসন্ন না করিয়া আমার দর্শন কেহ পায় না। আমার সেই দর্শন লাভ হইলে কাহারও কোনো কামনা অপূর্ণ থাকে না। এখন তুমি ইচ্ছা মতো বর প্রার্থনা করিয়া লও। প্রহ্লাদ তার উত্তরে বলিলেন, হে নাথ, জন্মে জন্মে আপনার প্রতি আমার একমাত্র পরম শ্রদ্ধা, অহৈতুকী ভক্তিমাত্র প্রার্থনা। ইহা ছাড়া আমি অন্য কিছু চাই না। ভগবান তাহাকে বলিলেন, আমাতে তোমার বিশুদ্ধ ভক্তি আছে এবং ভবিষ্যতে আরও হইবে। তথাপি আমার নিকট হইতে যাহা ইচ্ছা হয় বর গ্রহণ করো। বিষ্ণুপুরাণ তিনি আরও বলিলেন, বিষ্ণুপুরাণে হরিভক্তি দয়ে হে বৎস, আমার প্রতি তোমার এইরূপ সংগ্রাম ভাব পরিত্যাগ করো। ভক্তগণে এইরূপ ভাব দেখিলে আমার প্রীত হয় না। তুমি স্বাধীনভাবে আমার প্রণয় প্রকাশ করো দেখি। আমি সদা মুক্ত হইলেও ভক্তগণের স্নেহডোরে বাধা থাকি। সজ্জনের স্নেহধনে আসক্তি প্রভৃতি ছাড়িয়া যে ব্যক্তি আমাকে ভক্তি করে, তাহার আমিও সে আমার হয়। আমাদের আর কোনো বান্ধব নাই। আমি নিত্যই পূর্ণকাম। তথাপি আমার যে জন্ম, বিবিধ লীলা, তাহা কেবল ভক্তগণের সুখ বিধানের জন্য। সুতরাং তোমার কি প্রিয় তাহাই বলো। প্রিয় ভগবান ছাড়া প্রিয় আর কি থাকিতে পারে? তিনি যে আত্মার আত্মা, পরম মতো প্রিয়তম আর কিছু হইতে পারে না। যাহাকে যাজ্ঞী পত্নীগণ ধ্যান যোগে ক্ষণকাল দর্শন পাইয়া কৃতার্থ হন, বা জ্যোতিমাত্র রূপে দর্শন পাইয়া আনন্দে মগ্ন হন, সেই তিনি সাক্ষাৎ রূপে আসিয়া দর্শন দিয়াছেন
অঙ্গে হস্তস্পর্শ প্রদান করিয়াছেন, ইহা অপেক্ষা পুনরায় আর কি থাকিতে পারে? আর প্রিয় কি থাকিতে পারে? ভগবান উল্লাসিত হইয়া বলিলেন, সত্যই বলিয়াছ, আমার দর্শন ব্যতীত তোমার প্রিয় কিছু নাই। তাহাতেই তুমি কৃতার্থ হইয়াছ। এই জন্য তোমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি এবং আমার প্রতি তোমার এই প্রীতি উত্তরোত্তর বাড়িবে। তথাপি তোমার প্রতি আমার কিছু কৃতজ্ঞ আছে। আমার প্রিয়তার জন্য অত্যন্ত বর প্রার্থনা করো।